আচ্ছা দেখো, এই হলো আরেকটা অঙ্ক, sin স্কয়ার পাই বাই 24, sin স্কয়ার 19 পাই বাই 24, sin স্কয়ার 31 পাই বাই 24, sin স্কয়ার 37 পাই বাই 24। তো জাস্ট আগের মতো তোমরা যদি আরো একটু সহজে করে ফেলতে পারো তাহলে আরো সহজে করে ফেলবা, কিন্তু তোমরা যদি এখানে এই নিয়মটা যদি করো তাহলে একটু বড় হলেও ইজি হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে দেখো পাই বাই 24 আমি বলছিলাম নিচে যা আছে তার অর্ধেকের বেশি যদি উপরে থাকে তাহলে সেটাকে ভাঙবো। যেমন এখানে দেখো 19 পাই বাই 24 অর্ধেক কত? 12। তাহলে 12 এর বেশি আছে, তার মানে 19 আছে, তাহলে আমি প্রথমে এটাকে ভাঙবো। নিচে আছে 24 এর যদি অর্ধেকের বেশি হয় তাহলে সেটাকে কি করবো বলো? ভাঙবো। এখানে অর্ধেকের বেশি না, প্রায় অনেক বেশি আছে, তাহলে এটাকেও ভাঙবো। একইভাবে এখানে আছে 37, তাহলে এটাকেও আমরা কি করবো বলো? ভেঙে ফেলবো। তাহলে প্রথমটাকে ভাঙানোর দরকার হচ্ছে না, কারণ অর্ধেকের বেশি নাই। দ্বিতীয়টাকে আমরা ভাঙতেছি, sin স্কয়ার 19 পাই বাই 24। নিচে যেহেতু আমাদের 24 আছে তাহলে উপরে থাকতে হবে তার অর্ধেক অথবা সমান অথবা ডাবল। নিচে থাকতে হবে অর্ধেক, সমান অথবা ডাবল। আমরা বলছিলাম যে নিচে যা থাকবে তার অর্ধেক থাকবে, সমান থাকবে অথবা ডাবল থাকবে, মানে গুণিতক থাকবে। এখন দেখো এখানে আছে 19 পাই, তাহলে বলো 19 পাই কার কাছাকাছি? 19 পাই হলো আমাদের 24 এর কাছাকাছি। যেহেতু 19 পাই 24 এর কাছাকাছি, তাহলে আমরা 24 পাই লিখবো, লিখে মাইনাস 5 পাই করব। তাহলে আমাদের এটা আসতেছে পাই মাইনাস 5 পাই বাই 24। তাহলে এখানে আমাদের আসতেছে পাই মাইনাস 5 পাই বাই 24। দেন আসো sin স্কয়ার 31 পাই বাই 24। 31 পাই বাই 24, 31 বলো 31 কার কাছাকাছি? এই 31টা কার কাছাকাছি? 12, 24 নাকি 48? যেহেতু আমাদের এটা 24 এর কাছাকাছি, তাহলে আমরা লিখবো 24 পাই। আর কত লাগে বলো তো? আর আমাদের এখানে লাগে 7 পাই, তাহলে এখানে লাগবে পাই প্লাস 7 পাই বাই 24। তাহলে আমার এখানে আসতেছে পাই প্লাস 7 পাই বাই 24। দেন আসতেছে sin স্কয়ার 37 পাই বাই 24। তাহলে sin স্কয়ার কথাটা থাকলো 37 পাই। 37 পাই সেটা আমাদের দেখো এখান থেকে কত আসে, কোনটা কাছাকাছি হবে, 24 নাকি 48? দেখা যাচ্ছে 24 থেকে 37 সেটা আসে আমাদের 13 পাই, আর 48 থেকে 37 সেটা আসে আমাদের 11 পাই। তো তুমি এখন এখানে যেহেতু আমাদের দুইটাই অলমোস্ট কাছাকাছি, তাহলে 24ও ইউজ করতে পারো, 48ও ইউজ করতে পারো, ব্যাপারটা তোমার উপর, ঠিক আছে? আমি প্রথমেই বলেছিলাম এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আচ্ছা দেখো, তাহলে এটা আসে 2 পাই, এটা আসে 11 পাই বাই 24। তাহলে আমাদের এখানে আসতেছে 2 পাই মাইনাস 11 পাই বাই 24। তাহলে আমাদের এখন দেখো কি কি থাকতেছে, sin স্কয়ার পাই বাই 24 থাকতেছে, পাই থাকলে sin আছে, যা থাকবে তাই। তাহলে 5 পাই বাই 24 থাকতেছে। দেন এখানে থাকতেছে sin স্কয়ার 7 পাই বাই 24, এখানে থাকতেছে sin স্কয়ার 11 পাই বাই 24। ঠিক আছে, চিহ্ন নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ পাওয়ার হলো স্কয়ার। এখন দেখো আমরা যদি জোড় বানাইতে চাই, কারণ আমরা সূত্র যেটা অ্যাপ্লাই করব সেটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা যেহেতু জোড় বানাইতে চাচ্ছি তাহলে আমাদের অ্যাঙ্গেলগুলো সেম সেম বানাইতে হবে, ঠিক আছে? সো অ্যাঙ্গেলগুলো সেম সেম বানানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি বলো তো? এখানে আছে পাই বাই 24, এটা থাকলো সমস্যা নাই। এখানে আছে 5 পাই বাই 24, এটাও থাকলো সমস্যা নাই। এখন দেখো 7 পাই বাই 24, আমরা পরের দুটোকে ভেঙে দিই। 7 পাই বাই 24, 7 পাই উপরে আছে আমাদের 7 পাই। 7 পাই কার কাছাকাছি? সবচেয়ে কাছাকাছি বলো কাটতো, কার কাছাকাছি সবচেয়ে? 12। তাহলে এটাকে লেখা যায় 12 পাই মাইনাস 5 পাই। 12 থেকে 5 গেলে সেটা কত থাকবে? 7 পাই। তাহলে দুইটা আলাদা করে দাও, আলাদা করলে আসবে পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 24। তাহলে আমার এখানে আসলো পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 24। এরপরে আছে 11 পাই বাই 24। 11 পাই বাই 24 যেহেতু, এখন বলো আমি এটাকেও ভাঙতে চাচ্ছি, কারণ আমার প্রথম দুইটার সাথে জোড় হইতে হবে। তাহলে 11 পাই, এই 11 কার কাছাকাছি সবচেয়ে? 12 এর কাছাকাছি। তাহলে 12 পাই মাইনাস পাই, তাহলে আলাদা আলাদা করে দিলে হবে পাই বাই 2 মাইনাস পাই বাই 24। তাহলে আমার এখানে আসতেছে পাই বাই 2 মাইনাস পাই বাই 24। এখন দেখো পাই বাই 2 থাকলে আমরা জানি সাইন গুলো কি হয়ে যাবে? সাইন গুলো হয়ে যাবে cos। তাহলে আমাদের পাই বাই 2 এর কারণে সাইন হয়ে গেল cos স্কয়ার, সূক্ষ্ম কোণটা থেকে গেল 5 পাই বাই 24। আর ওই পাই বাই 2 এর জন্য সাইন হয়ে গেল cos, হয়ে গেল পাই বাই 24।
দেখো সাইন স্কয়ার 5 পাই বাই 24 5 পাই বাই 24 এই দুইটা মিলে একটা জোড়া উৎপন্ন করবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, আর সাইন স্কয়ার পাই বাই 24 কস স্কয়ার পাই বাই 24 এই দুইটা মিলে আরেকটা জোড়া উৎপন্ন করবে। এই জোড়াটার মান হলো 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এই জোড়াটার মান হলো 1 1 1, অ্যানসার হলো কত বলো তো 2। আচ্ছা এখানে হলো আরেকটা সমস্যা, দেখো sec স্কয়ার 14 পাই বাই 17 মাইনাস sec স্কয়ার 39 পাই বাই 17 প্লাস cot স্কয়ার 41 পাই বাই 34 মাইনাস cot স্কয়ার 23 পাই বাই 34। সো দেখো সবগুলোই মোটামুটি অর্ধেকে বেশি আছে, তার মানে আমরা প্রথমে সবগুলোকেই ভেঙে ফেলবো। তো দেখো sec স্কয়ার 17 আর উপরে আছে 14, তাহলে আমি বলছিলাম যে নিচে যা থাকবে উপরে এমন ভাবে ভাঙতে হবে যেন সেটা কি হয় বলতো অর্ধেক হয় অথবা সমান হয় অথবা 17 কোনো একটা গুণিতক হয়, যেমন 17 দুগুণে 34 বা এইগুলা কিছু একটা হয়। এখন দেখো 14 সেটা সবচেয়ে কাছাকাছি কার বলতো 17 সবচেয়ে কাছাকাছি, তাহলে 17 পাই মাইনাস 3 পাই, তাহলে এখানে ভাগ করে দিলে থাকবে পাই মাইনাস 3 পাই বাই 17, তাহলে এইটা আসতেছে পাই মাইনাস 3 পাই বাই 17 sec স্কয়ার। দেন আসো এখানে আছে 39 পাই বাই 17, 39 সেটা সবচেয়ে কাছাকাছি কার বলতো, কার সবচেয়ে কাছাকাছি 34 এর সবচেয়ে কাছাকাছি, তাহলে এখানে থাকতেছে 34 পাই, 34 থেকে 39 বানাইতে হলে আমাদের কি করতে হবে 5 পাই যোগ করতে হবে, তাহলে এখানে থাকতেছে 2 পাই, ভাগ করে দাও সবাইকে 17 দিয়ে ভাগ করে দিলে আমি পাচ্ছি এইটা, তাহলে এখানে এটা বসায় দাও, তাহলে আসতেছে 2 পাই 5 পাই বাই 17। আচ্ছা নেক্সট cot স্কয়ার, এটা আসলে cot স্কয়ার 34 আর উপরে 31, তাহলে আমাদের নিচে যেহেতু 34 আছে তাহলে দেখো 34 এই 34 কে আমরা এমন ভাবে ভাঙবো যেন উপরে কি আসে বলতো তা অর্ধেক আসে সমান আসে অথবা গুণিতক আসে, তাহলে 34 অর্ধেক দ্যাট মিন্স 17 আসবে 34 আসবে অথবা তার গুণিতক আসবে। এখন দেখো এখানে আছে আমাদের 41, এই 41 34 এর কাছাকাছি, যেইটার কাছাকাছি তুমি সেইটা লিখবা 34 পাই, 34 থেকে 41 কত আসে 7 পাই, তাহলে এটা আলাদা আলাদা করে দিলে আমার কত আসতেছে বলতো পাই প্লাস 7 পাই বাই 34, তাহলে এটা এখানে লিখে ফেলো পাই প্লাস 7 পাই বাই 34 মাইনাস cot স্কয়ার, এখানে আছে 34 আর 23, আমি বলছিলাম 34 এর অর্ধেক অথবা সমান। এখন দেখো 34 এর 23 কার কাছাকাছি 17 এর কাছাকাছি, যেহেতু 23 17 এর কাছাকাছি আমি লিখলাম 17 পাই, সেখান থেকে 23 হইতে হইলে লাগে 6 পাই, তাহলে আলাদা আলাদা করে দিলে আসে পাই বাই 2, 6 পাই বাই 34, তাহলে আসে পাই বাই 2, কাটাকাটি গেলে তোমার আসে 3 পাই বাই 17, তাহলে তোমার এখানে আসতেছে পাই বাই 2 প্লাস 3 পাই বাই 17। ঠিক আছে, এগুলো আমাদের ভাঙানো, এখন মানটান বসায় দাও, পাই থাকলে সেকই থাকবে, এখানে থাকতেছে 3 পাই বাই 17, 2 পাই থাকলে সেকই থাকবে, এখানে হচ্ছে 5 পাই বাই 17, পাই থাকলে কটই থাকবে, এখানে হবে 7 পাই বাই 34, পাই বাই 2 থাকলে কট হয়ে যাবে 10 আর অ্যাঙ্গেল হবে 3 পাই বাই 17। এখন দেখো 3 পাই বাই 17 3 পাই বাই 17 অ্যাঙ্গেল দুটো মিলে গেছে, এই দুটাকে একটা জোড়া বানায় ফেলি, তাহলে 3 পাই বাই 17 মাইনাস 10 স্কয়ার 3 পাই বাই 17, আর এখানে হলো মাইনাস sec স্কয়ার 5 পাই বাই 17 আর এটা হলো cot স্কয়ার 7 পাই বাই 34, মানে এইটা। এখন দেখো জোড়া হইতে হলে তোমার অ্যাঙ্গেল গুলো কি হইতে হবে সেম হইতে হবে, তাহলে 5 পাই বাই 17 কিন্তু এখানে আছে কত 7 পাই বাই 34। সো যেহেতু 34 আছে আমরা বড়টাকে ভেঙে ছোটটা বানাবো, যেমন 34 কে ভেঙে 17 বানাবো, কিন্তু ছোটটাকে ভেঙে বড়টা বানাতে কষ্ট হয়ে যাবে। তাহলে দেখো 34 আমি বলছিলাম 34 কে যখন ভাঙবো হয় তার অর্ধেক হবে অথবা সমান হবে, এখন এখানে অর্ধেক কত বলতো 17, তাহলে আমি উপরে দিলাম 17 পাই, কারণ 7 হলো তোমার 17 এর সবচেয়ে কাছাকাছি, তাহলে 17 থেকে কত বিয়োগ দিলে 7 আসে বলতো 10 পাই, ভাগ করে দাও পাই বাই 2, 10 পাই বাই 34 কাটাকাটি করে দাও, তাহলে আসে 5 পাই বাই 17, তাহলে
আমাদের এখানে 7π/34 এটা পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তারপর লাইনে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সেটা সমান কত 1 মাইনাস sec স্কয়ার 5π/17 থাকলো cot স্কয়ার 7π/34 এটা পরিবর্তে লেখা যায় π/2 5π/17 এটা হবে মাইনাস, এই যে এখানে ভাঙছি। এখন দেখো তাহলে কত আসে 1 মাইনাস sec স্কয়ার 5π/17 এটা আসবে tan স্কয়ার 5π/17। এখন আমি যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে ফেলি তাহলে sec স্কয়ার 5π/17 মাইনাস tan স্কয়ার 5π/17 এবং sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত বলো 1 মাইনাস 1 সেটা কত হবে? এটা হলো এই অঙ্কটার অ্যান্সার। সো আমি আশা করি যে তোমরা মোটামুটি কিছুটা বুঝছো। ওভারঅল যেহেতু এই অঙ্কগুলো তুমি আরো চেষ্টা করলে তোমার অঙ্কগুলো আর একটু ছোট হবে যদি তুমি এই কোণটাকে আরো স্মার্টলি ভাঙানো শিখো, ঠিক আছে? আমি একটা জাস্ট ওভারঅল একটা কমন ফর্মুলা দেখাই দিলাম যে কিভাবে এই কমন ফর্মুলা দিয়ে অঙ্কটা একটু বড় হলেও খুব ইজিলি এক নিয়মে তুমি করে ফেলতে পারবা। আর তুমি যদি একটু মাথা খাটাও তাহলে এই অ্যাঙ্গেলগুলোকে তুমি আরো স্মার্টলি ভাঙলে দেখবা যে ডাইরেক্ট তোমার অনুপাতগুলো চেঞ্জ হয়ে গিয়ে ডাইরেক্ট জোড় হিসেবে সূত্রে বসে যাবে। সো এগুলো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার আয়ত্তে চলে আসবে।